অ্যাসেম্বলি কোডে কিভাবে রিকারশন লিখতে হয় এটা আজকে আমরা দেখব একটা উদাহরণের মাধ্যমে। তো ডান দিকে আমরা দেখতেছি একটা সি কোডে রিকারশনের কোড লেখা আছে, রিকারশন ফাংশন। তো আমরা আসলে এই ভিডিওতে রিকারশন কিভাবে কাজ করে এইটা আসলে শিখবো না, মানে মেইনলি দেখবো যে আমাদের এক্সামে যে একটা সি কোড দিবে ওইটাকে কিভাবে ট্রান্সফর্ম করব। হ্যাঁ, মানে এক্সামে কিন্তু আমার রিকারশন কিভাবে কাজ করে এইটা বোঝার থেকে, মানে এই যে আমার একটা সি কোড দিয়ে দিবে পরীক্ষায়, এই লাইন বাই লাইন এই কিভাবে আমি একটা অ্যাসেম্বলি কোড লিখতে পারবো, হ্যাঁ, একটা সি কোড দেখে এইটা শেখাটা বেশি দরকার। তো আমি ওইটাই বোঝানোর চেষ্টা করব। তো ফার্স্টে এটা তো পরীক্ষা দেওয়া থাকবে। হ্যাঁ, ডান পাশে আমরা যে সি কোড দেখতেছি, তো এটা আসলে বোঝার কিছুই নেই। তো আমরা দেখবো যে আগে দেখবো যে লাইন বাই লাইন কিভাবে আমরা অ্যাসেম্বলি কোডে ট্রান্সফর্ম করতে পারি। তো আমরা শুরুতে রিকারশন কোডে চলে আসতেছি, অ্যাসেম্বলি কোডে। তো ফার্স্টের কিছু পার্ট তো ফিক্স, আমরা জানি এইগুলা ফিক্স পার্ট। তো ফার্স্টে এখানে ইনপুট না হয়েছে। হ্যাঁ, এখানে ইনপুট না হয়েছে 7, মানে আমরা এখানে যে আমরা ডানে দেখি এই যে ফাংশন সি কোডটা 3 নাম্বার লাইনে এখানে কি ইন 10, মানে কি ইউজার একটা ইনপুট দিবে সি কোডে। তো আমরা এখানে একটা উদাহরণ হিসেবে 7 নিয়ে রাখছি, এটা ফিক্স না, আমি যে কোনো একটা কিছু দিতে পারি, 7 দিতে পারি, 4 দিতে পারি, মানে আমার এখানে একটা জাস্ট ইনপুট, এটা নিয়ে আমি কাজ করব। হ্যাঁ, তো ইনপুটটা এক্স এ নিয়ে নিলাম এবং এটা পুশ করলাম এক্স এ। হ্যাঁ, তো এই একটা এই যে সিস্টেমটা, এই নিয়মটা ফিক্স। কেমন ফিক্স? মানে আমার এখানে দেখতে হবে প্যারামিটার কয়টা, আমার সি কোডটা যে দিছে আমার এক্সামে, এখানে আমার প্যারামিটার কয়টা, যতগুলা প্যারামিটার হবে ততগুলা পুশ হবে আমার অ্যাসেম্বলি কোডে। আর এখানে যে এক্স আমি রেজিস্টার ইউজ করছি এটা কিন্তু ফিক্স না। হ্যাঁ, আমি এখানে ইচ্ছা করলে অন্য রেজিস্টার ইউজ করতে পারতাম, বিএক্স সিএক্স হাবিজার, মানে আমার ইচ্ছা। এখানে দেখো আমার ইচ্ছা আমি এক্স ইউজ করছি, এটা কোনো ফিক্স না। কিন্তু এই জিনিসটা বোঝা লাগবে যে আমার এই প্যারামিটার, এখানে সি কোডে আমার প্যারামিটার যতগুলা থাকবে, এখানে যদি আমার ইন্ট 10 কমা সাপোজ ইন্ট বি এমন থাকতো আমার কোশ্চেনে, তাহলে এখানে আমার দুইটা পুশ করতে হতো, মানে মুভ এক্স কমা একটা নাম্বার দিয়ে পুশ এক্স, তারপর সাপোজ আর একটা মনে করলাম মুভ বিএক্স কমা সাপোজ 5 আর একটা নাম্বার পুশ বিএক্স, এরকম করতে হতো। হ্যাঁ, তো যেহেতু আমার এখানে একটা, তো আমি একটাই করব। আচ্ছা, এইটুক ফিক্স জিনিস, তাহলে বুঝলাম করব। এরপরেই নিচে কল ফাংশন 1, মানে আমার এখানে একটা ফাংশন কল করতে হবে, রিকারশন ফাংশন। তো ব্যাপারটা হচ্ছে কল এটা দিতেই হবে, এটা হচ্ছে ফিক্সড নিয়ম। কল এর মানে হচ্ছে একটা ফাংশন কল করা, আর এটা হচ্ছে ফাংশনের নাম। এই যে আমি নিচে যে ফাংশনটা লিখছি এটার নাম দিছি আমি ফাঙ্ক1। এখানে আমি অন্য নাম যদি দিতাম সাপোজ এবিসি, এখানে যদি এবিসি দিতাম তাহলে এখানেও এবিসি করতাম। তো এইখানে যে কল করলাম ফাংশন, এখন ডাইরেক্ট চলে আসি ফাংশনাল লাইনে, এই লাইনগুলো পরে দেখবো আমরা। তো এই যে ফাংশন লেখার নিয়মটা, ফার্স্টে হচ্ছে ফাংশনের নাম এবং প্রক, হ্যাঁ, প্রসিডিউরের শর্ট ফর্ম। তো এটা ফিক্স, এটা দিতেই হবে। এখানে আমি ফাংশনের নাম আমার ইচ্ছা মতো দিব। আচ্ছা, এইবার আসি। তো আমি এখানে কিছু জিনিস ফিক্স যেগুলো আছে এগুলো আমি বলতেছি, এটা একটু বোঝার চেষ্টা করো। এই যে দুইটা লাইন, হ্যাঁ, এই দুইটা লাইন ফিক্স সব কোডের জন্য। হ্যাঁ, এখানে পুশ বিপি এবং মুভ বিপি কমা এসপি। হ্যাঁ, এগুলোর কাজটা আসলে কি, এই পুশ বিপি দ্বারা এই আমার এটা তো আমার মেইন ফাংশন, তাই না? উপরের যে কোডটা, এটা তো আমার মেইন প্রক, এই যে মেইন প্রসেস, মেইন প্রসিডিউর। তো এখানকার যে ভেরিয়েবল গুলোর নাম্বার আছে, মানে ভেরিয়েবল গুলোর যে ভ্যালু আছে, এই ভ্যালু গুলো যাতে চেঞ্জ না হয় এই জন্য এই কাজগুলো করা হয়, যে পুশ বিপি মুভ বিপি কমা এসপি। হ্যাঁ, এসপি এসপি মেনলি রিটার্ন অ্যাড্রেস। তো আমার কথা হচ্ছে এইগুলো না বুঝলেও হবে পরীক্ষার জন্য। হ্যাঁ, আমার মেইন বোঝা লাগবে হচ্ছে এই দুইটা আমি লিখবই, মানে আমার যদি রিকারশন কোড আসে এখানে, হ্যাঁ, আমার সি তে আসে, ফার্স্টে আমি এখানে একটা ফাংশনের নাম দিব, এখানে প্রক লিখবো এবং দিয়ে এই দুইটা লাইন আগে লিখে নেব। ঠিক আছে, এই দুটো না বুঝলেও হবে, আমার
লিখতে হবে এটা ফিক্স, এইগুলো এই দুইটা লাইন এইভাবে লিখতে হবে ফিক্স। এরপর আসি এই 29 নাম্বার লাইনে। আচ্ছা এখানে আমরা পুশ করছি এক্স, একটাই ভেরিয়েবল তাই না, একটাই রেজিস্টার পুশ করছি। তো নিয়মটা হচ্ছে লাস্টে যেটা পুশ করব লাস্টে সেটা থাকবে হচ্ছে বিপি প্লাস 4 এ। হ্যাঁ, তো আমার এখানে পুশ একটাই হইছে, এই যে পুশ এক্স, তাহলে এইটাই তো লাস্টে আছে, তো সুতরাং ওইটাই বিপি প্লাস 4 এ থাকবে। সাপোজ আমার এমন যদি হইতো যে পুশ এক্স আমি পুশ বিএক্স করলাম, এমন যদি হইতো দুইটা, তাহলে কি হইতো লাস্টে কোনটা পুশ করছি বিএক্স, তাহলে বিএক্স থাকতো কোথায়, এই যে বিপি প্লাস 4 এ। এই যে বিএক্স টা যে পুশ করছি এটা থাকতো বিপি প্লাস 4 এ, আর লাস্টের আগে কোনটা করছি এক্স, এটা থাকতো হচ্ছে বিপি প্লাস 6 এ, মানে দুই দুই করে বাড়ে। হ্যাঁ, আচ্ছা আবার দেখি যদি সাপোজ আমি পুশ করতাম সিএক্স, কথার কথা, তাহলে এই তিনটার মধ্যে লাস্টে কোনটা পুশ করছি, লাস্টে পুশ করছি সিএক্স কে, তাহলে সিএক্স থাকতো হচ্ছে বিপি প্লাস 4 এ, বিএক্স থাকতো হচ্ছে বিপি প্লাস 6 এ, আর এক্স থাকতো আমার বিপি প্লাস 8 এ, মানে দুই দুই করে বাড়বে ব্যাপারটা। তো আমার এই উদাহরণ যেহেতু আমি একটা পুশ করছি, তাহলে এইটাই আমার লাস্ট পুশ করা জিনিস, এইটা থাকবে বিপি প্লাস 4 এ। আচ্ছা এখন কথা হচ্ছে এই লাইনটা কেন লিখলাম, মানে আমি এই ভ্যালুটা কেন নিচ্ছি, বিএক্স এ কেন নিলাম, এর কারণ হচ্ছে এই যে ডান দিকে দেখো, এই আমি কিন্তু এই যে ডান দিকে যে 6 লাইন থেকে শুরু করে এই লাইনগুলোই কিন্তু আমি জাস্ট তোমার অ্যাসেম্বলিতে ট্রান্সফার করব লাইন বাই লাইন দেখে দেখে। তো ফার্স্টের কাজটা কিন্তু আমি করে ফেলছি, এই যে লাইনটা ইন্ট ফাঙ্ক1 ইন্ট n কিভাবে করলাম, এই যে আমি একটা ফাংশন নিছি, এই যে এখানে যেমন ফাংশন নিছি এখানেও নিছি, এবং এখানে একটা ইনপুটও নিছি, এখানে ইনপুট ছিল না ইন্ট n, আমি এই যে দেখো উপরে কিন্তু একটা ইনপুটও নিয়ে নিছি উপরে, এই যে x এর মধ্যে 4 দিছি পুশ করছি, এইটা ইনপুট নেওয়া। ঠিক আছে, এখন আমার কি 6 নাম্বার লাইন থেকে ট্রান্সফর্ম করতে হবে এসে অ্যাসেম্বলিতে। তো তোমার এখানে কি আছে, ইফ n লেস দেন অর ইকুয়াল 1, এখন কি আমার n যেটা আমার ইনপুট নিছি এইটা কি আমার এখন হাতে আনতে হবে, হাতে আইনা তারপর চেক করতে হবে যে 1 এর থেকে ছোট নাকি ইকুয়াল, বা এই কাজ করা নাকি। তো আগে চেক করার আগে এই n যে ভ্যালুটা আমি যেটা আমি পুশ করলাম এই যে অ্যাসেম্বলিতে, তাহলে সেইটা আগে আমার মুভ করে আমার হাতে আনতে হবে। এই যে 30 নাম্বার লাইন দিয়ে এইটাই করছি, এই bx এর মধ্যে n, মানে এই যে আমি ইনপুট দিলাম না 4 x এ, তো x আছে কিসের মধ্যে, একটু আগে বললাম যে লাস্টে যেটা পুশ হয় সেটা থেকে হচ্ছে বিপি প্লাস 4 এ, তাহলে এই বিপি প্লাস 4 এর যে ভ্যালুটা এটা আমি bx এ নিয়ে নিলাম। তাহলে এই লাইনে, তাহলে এই লাইনের শেষে মানে 30 লাইনটা রান হওয়ার পরে আমার যে n এর ভ্যালুটা এটা আসে কিসের মধ্যে, bx এর মধ্যে আছে। হ্যাঁ, তাইলে আমি n এর ভ্যালু নিয়ে নিছি, এখন তাহলে আমার কি নেক্সট স্টেপ কি চেক করা, এই ইফ এর যে চেক করছে যে লেস দেন ইকুয়াল 1 নাকি। তো এখন অ্যাসেম্বলিতে আমরা কিভাবে চেক করি, কম্পেয়ার করি, এখানে 1 এর সাথে কম্পেয়ার করা হয়েছে দেখো ডানে, এখানেও আমি বামে 32 লাইনে 1 এর সাথে কম্পেয়ার করছি। হ্যাঁ, যে bx, 1 মানে কি মেইনলি কি এই যে n লেস দেন ইকুয়াল 1 নাকি এটা চেক হবে। এখন এখন দেখো এখানে 33 নাম্বার লাইনে লিখছি যে জাম্প ইফ লেস দেন অর ইকুয়াল, এখানেও কিন্তু সেম, এই ইফ এর মধ্যে কখন ঢুকবে, যদি ইকুয়াল অথবা লেস দেন হয় তাহলে ভিতরে ঢুকবে। আমিও এখানে এইভাবে লিখছি যে যদি এই যে 33 নাম্বার লাইনে যে জাম্প ইফ লেস দেন অর ইকুয়াল, তাহলে দেন এ যাবে, এই যে দেন, দেন হচ্ছে আমার একটা লেভেল। হ্যাঁ, যে দেন লেভেলে যাবে, তো দেন লেভেলে কি লিখছি, এই যে ইফ এর ভিতরে যে কোডটা এইটা আমি অ্যাসেম্বলিতে লিখছি, কি করছি আচ্ছা আমি ডানে দেখি আগে, রিটার্ন 5 দিছে। হ্যাঁ, মানে আমার অ্যানসার 5 দিবে। তো দেখো এই কোডটা রান হওয়ার পরে আমরা সব সময় রিকারশনে অ্যানসারটা, উত্তরটা এক্স রেজিস্টারে রাখবো। হ্যাঁ, যে কোনো এই কাজ করার সময় রিকারশনের সময়, তাহলে আমি অ্যানসার এক্স এর মধ্যে 5 দিলাম। হ্যাঁ, দিয়া আমি জাম্প রিটার্ন দিব। হ্যাঁ, আমার ইফ এর কাজ শেষ, এখন আমি রিটার্ন লেভেলে চলে যাব। তো রিটার্নের কাজ পরে দেখব, তাহলে আগে ইফ এর কাজ শেষ হয়েছে, শেষ। কিন্তু এই 34 নাম্বার লাইনে দেখবো যে এইটা যদি না হয়, হ্যাঁ, যদি লেস দেন অর ইকুয়াল না হয়, তাহলে কি এই সি কোড অনুযায়ী এলসে আসবে, এলসে এসে যে রিটার্ন করবে ফাংশন 1 n - 1 + 2। তো এই কাজটাই আমার অ্যাসেম্বলিতে এখন করা লাগবে, যে জাম্প এলস, মানে এইটা না হইলে কি
দেনে তো যাবে না, লেস দেন অর ইকুয়াল যদি না হয় তাহলে কি এটা তো ট্রু হবে না, ট্রু না হলে কি নিচের লাইনে আসবে, নিচের লাইনে আসলে আমি বলতেছি এলস লেভেলে যাও, গেলাম এলস লেভেলে, এলস লেভেলে কি করব, এই যে এখানে রিটার্ন এই যে লাইনটা এলস ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এইটা আমার লেখা লাগবে, কিভাবে লিখবো দেখি। তো এখানে কি করছে, এই ফাংশন ওয়ান, এই যে নিজের যে ফাংশনটা এটা আবার কল করছে, কিন্তু এখন কি করছে এন এর ভ্যালুটা এক কমাইছে আগে, তারপর এই ফাংশনটা কল করছে। আমরা সেম কাজ করব, কি করব, আচ্ছা এখানে কি বিএক্স এর মধ্যে আমার কি ছিল, এই যে 33 নাম্বার লাইনটা খেয়াল করো, বিএক্স এর মধ্যে কি এন এর ভ্যালু ছিল, বললাম যে এন এর ভ্যালু এই যে এক্স এ যে ইনপুট দিছিলাম এটাই তো আমার এন, তো বিএক্স এর ভিতর আবার ওই যে এন এর ভ্যালুটা রাখলাম, তাহলে কি এখন কি করলাম, এই বিএক্স থেকে এক বাদ দিলাম, মানে কি এই যে এই কাজটা করলাম, ডানে দেখো 12 নাম্বার লাইনে n-1 সেম এইটাও কিন্তু n-1 করলাম। এখন কি করা লাগবে, এই ফাংশনটা কল করার আগে এই নাম্বার 47 নাম্বার লাইনটা দেখো, এখানে কি করছি, ফাংশন ওয়ান কল করছি, কিন্তু করার আগে এই জিনিসটা পুশ করতে হবে, এটা নিয়ম সবসময়, যে যখন দেখবা রিকারশনে আসা ফাংশনটা কল হবে, হ্যাঁ আবার যখন কল হবে এবং এই যে এটার ভ্যালুটা কমাচ্ছ, তুমি প্যারামিটারের ভ্যালুটা কমাচ্ছ বা বাড়াচ্ছ যাই করো না কেন, এই বাড়ানোর পরে এটা আবার পুশ করে দিতে হবে, না হলে এই যে দেখো পুশ করলে কিন্তু এটা স্ট্যাকে যাবে, ওই ভ্যালুটা আমার স্ট্যাকে যাবে। তো এইটুক বুঝো যে আমার যদি রিকারশন ফাংশন কল হয় এই নিচে আসার পরে এবং এই প্যারামিটারটা যদি চেঞ্জ হয়, মনে করলাম আমি n-1 বা n-2 বা n+2 এমন কিছু করি, হ্যাঁ করার পরে ওই ভ্যালুটা যে কাজটা করলাম এই যে কমাইলাম একটা মান, এটা আগে পুশ করতে হবে, পুশ করার পরে এরপর কল করব, ঠিক আছে। আচ্ছা কল করার পরে আমরা একটু আগে কি বলছি, অ্যানসার সবসময় কই থাকে, এক্স রেজিস্টারে থাকে, তাহলে এক্স রেজিস্টারে আমার অ্যানসার আসবে, তো আমার তাহলে কি এই পার্টটুক কিন্তু শেষ, কিন্তু এরপরে কি আছে +2, এই যে এই অ্যাসেম্বলির 48 নাম্বার লাইনে এই কাজটাও করে ফেললাম, যে এক্স কমা অ্যাড এক্স কমা 2 মানে +2 এর কাজটাই করলাম। আচ্ছা তাহলে আমার কাজ শেষ, দেখো আমি কিন্তু সব লাইন বাই লাইন করছি, লাইনে যা লেখা আছে ওইটাই করছি, করার পরে এবার রিটার্ন, হ্যাঁ রিটার্নে আসলাম। এখন দেখো এটা ফিক্স সব সময়, এই যে ফার্স্টে কি পুশ বিপি করছিলাম না 28 নাম্বার লাইনে, হ্যাঁ এখানে এসে পপ বিপি করতে হবে, এটা মার্কস ফিক্স কিন্তু, এবং এই যে রিটার্ন আর এইটি এরপরে বসবে হচ্ছে তুমি যতগুলো প্যারামিটার নিছো ওইটার দ্বিগুণ। আচ্ছা তাহলে আমরা এখানে কয়টা প্যারামিটার নিছি, একটা, এই যে পুশ একটা করছি, তাইলে এখানে রিটার্ন 2, যদি আমি পুশ দুইটা করতাম তাহলে রিটার্ন হয়তো কত 4, হ্যাঁ তিনটা করলে 6 এরকম। তো ফাংশন 1 এবং এটাও ফিক্স কিন্তু, হ্যাঁ এই যে এই ফাংশনের নাম, মানে আমার তো কাজ রিটার্ন ফাংশন 1 এনপি, বাস এনপি তে চলে গেলাম। আচ্ছা এইবার আমি এই যে এখন আমি আবার 14 লাইনে ফেরত আসলাম, আমার পুরো ফাংশনের কাজ শেষ। তো ফাংশনের কাজ শেষ হওয়ার পর অ্যানসার কিসের মধ্যে থাকবে, এক্স এ, এটা সব সময় ফিক্স, এক্স এর মধ্যে রেজাল্ট আছে, এইবার কল আউট দেখ মানে আমি অ্যানসারটা জাস্ট প্রিন্ট দেব, এইটাই কিন্তু আমার মেইন কোড, বাকিগুলো যে ফিক্স আগের মতো, এই যে 21 থেকে 24 নাম্বার লাইন, ওই যে আমরা লাস্টে যে চারটা লাইন লিখতাম মনে আছে, যে মুভ AX,4CS into মেইন এনপি, এগুলো ফিক্স, হ্যাঁ এগুলা তোমার ওই যে পরীক্ষা যখন দিবে কোড তুমি কপি করেই নিতে পারবা, তোমার মেইন কোড কিন্তু লেখা লাগবে আসলে এইগুলা, হ্যাঁ আর এই যে ফুল ফাংশনের কোডটা তোমার লেখা লাগবে পরীক্ষার হলে, আর এই যে টিন্ডেক এগুলো সব দেওয়া থাকবে, এগুলো সব কপি করে নিবা, এগুলা পরীক্ষা দেওয়ার আগে এগুলো নিচের যত কোড আছে সব কপি করে নিতে পারবা, সমস্যা নাই। কিন্তু মেইন কিন্তু আমার কি, এই যে এই ফাংশনের কোডটা এইটা পুরাটা আমার লেখা লাগবে কিন্তু, এই যে এইটুক পর্যন্ত, এই যে এখানে তোমার যদি দেখো 26 লাইন থেকে 54 এই পুরাটা তোমার লেখা লাগবে, আর এই 10 থেকে 17 মানে এই কোডটা নিজের বুঝে লিখতে হবে, বাকি কোড তোমার দেওয়াই থাকবে, এবং দরকার হলে এটা কপি করে নিবা পরীক্ষার আগে, কপি করে নিয়ে শুধু এর ভিতরে কোডগুলো লেখা লাগবে, তো বাকিগুলো নিয়ে টেনশন করার দরকার নেই, যা আছে তাই থাকবে, শুধু ভিতরেগুলো এখন চেঞ্জ হবে। তো
তো আমি আরেকবার একটু রিভিউ দিচ্ছি যে লাইন বাই লাইন কিভাবে লিখবো দেখে দেখে। তো তোমার এখানে যে একটা ফাংশন ধরছে, তো ফাংশনের নাম যেটাই হোক না কেন, তুমি সেমও দিতে পারো ইচ্ছা করলে। এখানে আমি সেমই দিছি, দেওয়া আছে, এখানে সেমই দেওয়া আছে। ইচ্ছা করলে এখানে আমি অন্য নামও ইউজ করতে, নামের ব্যাপারে প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে ফার্স্টে দেখবো প্যারামিটার কয়টা, যতগুলো প্যারামিটার ততবার পুশ করব। এখানে আমি একটু আগে দেখাইছি যে কিভাবে পুশ করতে হয়। যে আবার মনে করলাম মুভ বিএক্স কমা সাপোজ 6 পুশ বিএক্স, এইভাবে খালি পুশ করব যতগুলো প্যারামিটার থাকবে। হ্যাঁ, করার পরে ভিতরে এখন এর ভিতরের কোডটা লিখবো কোথায়, এর ভিতরের কোডটা এই যে এই ফাংশন নাম লিখবো, প্রক লিখবো, এরপরে কোড লেখা শুরু করব ভিতরের। তো ফার্স্টে কি ফিক্স আমার কি বলে, এই যে এই দুইটা লাইন ফিক্স, বিপি পুশ বিপি মুভ বিপি কমা এসপি। এরপরে দেখবো এরপর থেকে শুরু হবে আমার এই যে লাইন বাই লাইন। তো আমি এখানে 6 নাম্বার লাইনে দেখতেছি এন দিয়ে আমি কাজ করছি। তো এন আছে আমার কোথায়, এই বিপি প্লাস 4 এ, কারণ এই যে কি এক্স তো আমার এন, তাই না? তো এটা লাস্টে ইনপুট করছি, তো লাস্টে পুশ করলে ওইটা কই যায়, বিপি প্লাস 4 এ যায়। তো ওইটা নিয়ে নিলাম বিএক্স এর মধ্যে। এখন তাহলে কি এন আছে আমার বিএক্স এর মধ্যে। এবারে ইফ এর কাজটা করলাম কম্পেয়ারের মাধ্যমে। এটার যদি ট্রু হয়, ট্রু হলে দেনে যাবে, দেনে গেলে কি করবে, আমরা সবসময় কি অ্যান্সারটা এক্স এ রাখবো। তো রিটার্ন এক্স মুভ এক্স কমা 5 জাম্প রিটার্ন, এই রিটার্ন লেভেলে ব্যাক করবে এখানে যেহেতু রিটার্ন আছে। হ্যাঁ, আর যদি এলস হয়, আর যদি এলস হয় তাহলে ব্যাক করবে। আচ্ছা, তাহলে কি এর ভিতরে যাবে, এর ভিতরে যাওয়ার পরে দেখবো যে এই ফাংশনের যে প্যারামিটার, হ্যাঁ, মানে এখানে অন্য ফাংশন তো থাকতে পারতো, তো অবশ্যই রিকারশন হবে, মানে কি এই ফাংশনটা আবার ভিতরে একটা জায়গায় কল হবে, অবশ্যই হবে, এটাই রিকারশন। তো ওই ফাংশনের প্যারামিটারটা কিভাবে চেঞ্জ হয়েছে, যোগ হয়েছে নাকি বিয়োগ হয়েছে, বা কি কত যোগ হয়েছে, যেটা হবে ওই কাজটা করবো। হ্যাঁ, এখানে এক বিয়োগ হয়েছে এই জন্য এক বিয়োগ করছি, এবং করার পরে অবশ্যই এইটা কল করার আগে পুশ করে দেব, এটা নিয়ম। তো কল করলাম, কল করার পরে এইটি কল করার পরে অ্যান্সারটা কিসে আসবে, এক্স এ আসবে, কারণ ফাংশনের অ্যান্সার সবসময় এক্স এ আসে। এইটার সাথে যোগ দিব 2, কারণ আমার এখানে 2 যোগ দিছে, এই জন্য যোগ। এখানে যদি 2 যোগ না দিত, কথার কথা, এই 12 নম্বর লাইনে 2 মনে করলো যোগ দেয় নাই, তাহলে আমি ওখানে যোগ করতাম না, এই কিছুই করতাম না, এইটাই আমার অ্যান্সার, এক্সই থাকতো। রিটার্নে আসলো, এইটা ফিক্স পপ বিপি দিবই, এবং রিটার্ন দিয়া এখানে দিব হচ্ছে তোমার প্যারামিটার যতগুলো নিছি তার দ্বিগুণ, এখানে একটা নিছি 2 দিয়ে গুণ দিব, এবং ফাংশনের নাম এন্ড পি, এটা ফিক্স। বাস, দেওয়ার পরে জাস্ট প্রিন্ট দিলাম আমি, আর কিছুই না। কল আউটডেট লেখা আছে, আউটডেট ফাংশন, এর এনে টেনশন করা লাগবে না, এক্স এ যেটা থাকে ওইটাই প্রিন্ট দেয়। তো আমার অ্যান্সার তো এক্স এই থাকবে, ফাংশন কল করার পরে ওইটা জাস্ট প্রিন্ট হয়ে গেল, বাস। তো এইটা একটা উদাহরণ ছিল, আমি চেষ্টা করবো আর একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য। তো এইটাই দেখো আর কি।